আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, যে যেখানে আছেন ভালো থাকবেন প্রত্যাশায় A1 ভিশন বরাবর মতো দোয়া এবং ভালোবাসা চেয়ে শুরু করছি আজকে মাইক্রোসফট ওয়ার্ডের লক আনলক একটি গুরুত্বপূর্ণ কাজ, যেটা আপনার জীবনে সারা জীবন কাজে লাগবে। এটা দেখাবো। তার আগে চলেন মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নিই। আমরা মাইক্রোসফট ওয়ার্ড অলরেডি ওপেন করলাম। এখানে দেখেন যে ফাইলটি প্রিয় ভিউয়ার্স আপনাদের সামনে ভেসে উঠছে, এই ফাইলটা আমি এটা নিয়ে কাজ করব। এখানে আমি আগেই ফাইলটি লিখে রেখেছিলাম। তো আপনি তাকান একটু প্লিজ দয়া করে উপরে দেখেন, উপরে E12 নামে ফাইল লেখা আছে। এখানে এটা ফাইল নাম আছে E12। আমি যেটা সেভে রেখেছি E12 নামে, এই ফাইলটাকে আমি আরেকটা ফাইল রূপান্তর করব। একটা ফাইল E12 আছে, আমি আরেকটা ফাইল করব আমি, কিন্তু ফাইলের ভিতরে যে লেখাগুলো আছে লেখাগুলি ঠিক থাকবে, শুধু ফাইল নামটা চেঞ্জ হবে। সেটা কিভাবে করবেন দেখেন। প্রথমে ফাইলে যাবেন, সরি, এবার সেভে যান। সেভে যাওয়ার পর দেখেন ডকুমেন্টসে যাই। এখন আমি এখানে কিন্তু আগেরটি ছিল E12, এই 12টার জায়গায় আমি দিব E13, অর্থাৎ E12 আগের যে পুরান ফাইল, নতুন ফাইল হবে E13, কিন্তু E12ও কিন্তু থাকবে। সেভ দিলাম। প্রিয় ভিউয়ার্স দেখেন আমার এই ফাইলটা নতুন ফাইল সৃষ্টি হলো E13। তাহলে এখন আমি দেখতে চাই যে এটা আমি Ctrl+W দিয়ে ক্লোজ করলাম, এবার Ctrl+O দিয়ে ওপেন করব। দেখেন আপনার E12 এবং E13 দুইটা ফাইল কিন্তু এখানে আছে। আমার E12 এর মধ্যে যেই লেখা আছে E13 এর মধ্যে সেই একই লেখা আছে, শুধু ফাইলটার নেম একটা ফাইল, নতুন ফাইল সৃষ্টি হলো। তো চলেন যেই ফাইলটা আমি নতুন সৃষ্টি করছি সেই ফাইলটাই আজকে আপনাদের করে দেখাবো এটা কীভাবে লক এবং আনলক করবেন। আজকে আমাদের প্রধান কাজ হচ্ছে লক আনলক করা। তো চলেন প্রথমে আমি লক করে দেখাই কীভাবে লক করবেন। লক করার জন্য প্রিয় ভিউয়ার্স আপনি যাবেন প্রথমেই ফাইলে গিয়ে দেখেন একদম মাঝামাঝি অবস্থায় এই যে সেভ আছে, সেভ এসে ক্লিক করেন। এই সেভ এসে ক্লিক করার পর দেখেন ফাইলটা আপনি কোথায় আছে, ডকুমেন্টসে আসলো, আপনি ডকুমেন্টসে ক্লিক করেন। প্রিয় ভিউয়ার্স এখানে দেখেন আপনাদের ফাইল নেম E13, ওকে, এটা কোনো আপনার চেঞ্জ করার দরকার নাই। এখন নিচে একটু আসেন, লেখা আছে টুলস, এই টুলসে ক্লিক করেন প্রিয় ভিউয়ার্স। দেন মাঝামাঝি দেখেন জেনারেল অপশনস, এই জেনারেল অপশনে ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন দুইটা ঘর ফাঁকা আছে, এই দুইটা ঘর ফাঁকা। এখন আপনি আপনার নিজের মতো পাসওয়ার্ড দিবেন। আমি দিলাম 125 এবং আমি নিচে ক্লিক করে মাঝে এই ঘরটা আমি দিব একই পাসওয়ার্ড 125, একই দিতে হবে, চেঞ্জ করলে চলবে না কিন্তু, ওকে। দেন এরকম করে কয়েকবার 4বারের মতো দিতে হবে, 125 একই পাসওয়ার্ড দিবেন। কোনো প্রকার চেঞ্জ করলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা সঠিকভাবে হবে না, ওকে। বাস এরপর লাস্টে যে কাজটা করবেন সেটা হচ্ছে সেভ দেওয়ার পর দেখেন আপনার এই পাসওয়ার্ডটা হলো কি না এটা আপনি পরীক্ষা করবেন কীভাবে। Ctrl+W করে ক্লোজ করেন ফাইল, এবার Ctrl ওপেন করেন, Ctrl+O ওপেন করে দেখেন E13 কিন্তু আমি পাসওয়ার্ড দিয়েছি, মনে আছে। এখন E13টা আপনি ওপেন করেন, ক্লিক করেন, দেখেন ফাইলটা কিন্তু ওপেন হলো না। তার মানে পাসওয়ার্ড আমার ঠিক আছে, পাসওয়ার্ড অলরেডি কমপ্লিট হয়েছে। আমি এখন পাসওয়ার্ড দিব 125। আপনি কি পাসওয়ার্ড দিলেন এটা কিন্তু আমার মনে রাখতে হবে। এভাবে দুইবার পাসওয়ার্ড দিতে হবে 125। আমি দুইবার পাসওয়ার্ড লিখলাম এবং এটা ওপেন করলাম, দেখেন ফাইল কিন্তু ওপেন হয়ে গেল। তার মানে পাসওয়ার্ড আমার দেওয়া রাইট হয়েছে। এইভাবে পাসওয়ার্ডগুলি দিবেন এবং এখন আপনি পাসওয়ার্ড দিবেন, অর্থাৎ আনলক কীভাবে আপনি আনলক করবেন, পাসওয়ার্ডটা মানে কেটে দিবেন, পাসওয়ার্ড লাগবে না। সেটা করার জন্য আপনি যেভাবে পাসওয়ার্ড দিয়েছেন ঠিক একইভাবে একই জায়গায় যেতে হবে। তো চলেন প্রথমে ফাইলে যান। যাওয়ার পর দেখেন প্রিয় ভিউয়ার্স এখানে সেভ অ্যাজ নামে যে অপশন আছে এখানে ক্লিক করেন। আমরা কিন্তু এভাবেই ঢুকছিলাম। টুলসে ডকুমেন্টসে যান। এখন এই যে ফাইল নেম, এই ফাইল নেমটা চেঞ্জ করা যাবে না, টুলসে যান। আমরা কিন্তু এভাবেই গেছিলাম। জেনারেল অপশনস, এখন দেখেন দুইটা ঘর আছে ফাঁকা, এই দুইটা ঘর, প্রথম ঘরটা আপনি ব্যাক স্পেস করে কাটেন, ডিলিট করেন, আবার এটাকে ব্যাক স্পেস করে ডিলিট করেন, দেন ওকে। দেন এরপর আপনি দিবেন সেভ, ওকে, সেভ দেন। এখন দেখেন কমপ্লিট হয়ে গেছে। এখন এটা কমপ্লিট হলো, পাসওয়ার্ডটা আমরা কি ডিলিট করতে পারছি কিনা, মুভ করতে মানে মুছতে পারছি কিনা, এটার জন্য আমি এটাকে ক্লোজ করবো Ctrl+W আর Ctrl+O দিয়ে আমি ওপেন করবো ফাইলটা। দেখেন Ctrl+O দিয়ে আমি E13 ক্লিক করেন, দেখেন পাসওয়ার্ড কিন্তু নাই, পাসওয়ার্ডটা অলরেডি রিমুভ হয়ে গেছে। তো এভাবে প্রিয় ভিউয়ার্স লক আনলক করবেন এবং এক ফাইল থেকে আরেক ফাইলে সৃষ্টি করবেন। এভাবে কাজগুলো প্র্যাকটিস করবেন। আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্টস করে পাশে থাকবেন। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। পরবর্তী ভিডিও দেখার জন্য বিনীত অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।